এটা ধরলাম আমরা এক্স, এটা ধরলাম এন, তার মানে হচ্ছে এখানে মাইনাস টি বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান। কথা বুঝে গেছে? এটা ধর আমি ইউ রেখে বি এর অন্তরীকরণ করলাম, এই যে ভাই এই জায়গাটা এখানে আরেকবার ইউ রিপিট করবেন একটু? করতেছি। ইউবির সূত্র পড়ছি আমরা, ইউবি এটার সূত্র ছিল ইউ রেখা ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স ইউবি, যেটা ডি বাই ডিএক্স ইউবি হলে ইউ রেখা ডি বাই ডিএক্স বি মাইনাস আবার বি রেখা ডি বাই ডিএক্স ইউ। এটা হচ্ছে সূত্র, যেগুলি ক্যালকুলাসের সূত্র। তো সেখান থেকে এটাকে যদি আমরা ইউবি ধরি, এটাকে ইউ ধরলাম, এটাকে বি ধরলাম, তার মানে প্রথম শর্ত অনুযায়ী ইউ রেখা আমি বি এর অন্তরীকরণ করতেছি। তো বি মানে হইতেছে এই সম্পূর্ণটুকু অংশটুকু অন্তরীকরণ। তো ধরো এই উপরের পাওয়ারটাকে আমি এন ধরে নিলাম, আর নিচের অংশটুকু এক্স ধরে নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন হলে ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন এর কি সূত্র কি, এন ইন্টু এই এন ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার উপরে যে এন এন আছে মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান, এইটুকু, আর কিছুই না। বুঝতে পারছো? হ্যালো? জি ভাইয়া, জি। আচ্ছা, বুঝে থাকলে সেটা হচ্ছে এখন ইউ রেখে বি এর করছি, এখন মাইনাস এই বিটার হুবহুব রেখে দিব। ওনা এর একটা কথা আছে, কথা হচ্ছে আমরা এক্স ধরে নিয়েছিলাম যেটাকে, সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে ডি বাই ডি এক্স সাপেক্ষে, তার মানে এখানে আবার 2x গুণ দিতে হবে। 2x গুণ দিতে হবে। মাইনাস, এখন কত হইতেছে, দুইটা সিস্টেমে করা যায়। আচ্ছা আমরা করি, সমস্যা নেই, করি। তার কথা হইতেছে এইটারে আমরা কি করব এখন, তো ইউ রেখে তো বি এর করলাম, তখন বি রেখে আবার ইউ এর অন্তরীকরণ করব। তো ডেল বাই ডেল এক্স, এক্স অন্তরীকরণ করলে কি থাকে, 1 পাওয়া যায়। তার মানে হইতেছে আমরা শুধুমাত্র বি এর মানটা লিখে দিলেই বাকি অংশটুকু হয়ে যেতেছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 3/2। এই যে দেখো, বাকি খালি মাইনাস দিয়ে, সূত্রের মাইনাস, এটা কিছুই না, সূত্রের মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে বি এর মানটা খালি সরাসরি বসাই দিচ্ছি, মানে ইউরে ডেল বাই ডেল এক্স ইউরে করলে আগেই মানটাই থাকে। তো সেম টু সেম উপরে যে কাজটা করছি, শুধু এক্স এর ক্ষেত্রে নিচের দুইটা লাইনে সেম টু সেম একই কাজ করব। কথা বুঝে গেছে? দেখে দেখে খেলে ভাইয়া বসাই দিই। এখানে সূত্রে প্লাস হবে না? কি আপনি তো এখানে ইউভি এর গুণের সূত্র ইউজ করছেন না, তো এখানে তো প্লাস হওয়ার কথা না, ও মাইনাস সরি কেন সরি, হলো? এটা প্লাস হবে, মাইনাস হবে ভাগের ক্ষেত্রে, খেয়াল ছিল না আমার। তোমার ডি বাই ডিএক্স ইউ বাই বি এর যে সূত্রটা ছিল ওইটার উপরে দেখ এখানে মাইনাস ছিল, আর এটার ক্ষেত্রে প্লাস হবে, এটা প্লাস হবে। দেখো এখন কথা হইতেছে আমি 2 নম্বরের অংশটা করব, 2 নম্বর অংশটা সেম হুবহুব এটার মধ্যেই করব। কি কাজ করব, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াইটা ঠিকই রাখবো, -3/2, কারণ সবগুলো সংখ্যা কিন্তু যে মান কিন্তু একই, সবগুলোর কিন্তু মানগুলো একই। তার মানে যে শুধু যেখানে আমি এক্স বসাইছি, একদম সহজভাবে মনে রাখবা, যে জায়গাগুলোতে শুধু এক্স বসছে সেই জায়গাগুলোতে শুধু খালি এক্স এর পরিবর্তে দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই বসাই দিবা, আর হুবহুব সেম।
এই উপরেরটার মতো ম্যাথ করলে সেম এইটার নিচের একটাই পাওয়া যাবে। তাই অনুরূপ ভাবে আর ওইটাতে বেশি কথা না বলে সরাসরি খালি বসাই দিতেছে। ভাইয়া সমান হবে না, প্লাস হবে ওয়াই এর আগে। বুঝি নাই ওইখানে। হ্যাঁ ভাইয়া। 2y z square 3/2 plus same to same z c/2 minus 1 2z plus x square plus y square plus z square। কথা বুঝে গেছে? জাস্ট এই যে এই লাইনটা থেকে এই নিচের যে তিনটা লাইন কিভাবে আসছে উপরে তিনটা লাইন থেকে, কারো কি বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। কারো যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে আমি পরের লাইনে চলে যেতেছি নাকি? জি ভাইয়া। দেখো উপরের এই লাইনটা থেকে এই 2 কাটা যায় এই 2 এর সাথে, তাই না? তার মানে হইতেছে এখানে থাকতেছে কি তাইলে এই 3 মাইনাস 3x হোল স্কয়ার, ax ax এই দুটো গুণ হয়ে যাবে আর মাইনাস 3 টা থাকবে আর এই 2 কাটা যাবে আর বাকি থাকতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর এই 3 এর আগে 3 এর সামনে আছে মাইনাস আর 2 কে 2, তার মানে উপরে থাকতেছে হইতেছে মাইনাস 5 নিচে হইতেছে 2। কথা বুঝে গেছে? দেন তারপরে আমরা কি করব, প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর উপর যে মাইনাস 3/2 দেওয়া আছে সেটা হুবহু রেখে দিব। বুঝতে পারছো এই লাইনটা? উপর লাইনটা কি বুঝে গেছে যে লাইনটা মাত্র করলাম? জি ভাইয়া। এটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো বোঝা যাবে সহজে। সেম এই যে কাজটা এখানে করলাম বাকি দুইটা লাইনে সেম একই কাজ করব। এই যে এখানে যে একটা 2 আছে দেখো বললা, এই 2y লিখছি না, এই 2 আর এখানে যে 2 আছে দুইটা, এটা আছে ভাগাকার এটা আছে গুণাকার, এই দুইটা আমি কাটাকাটি করে দিব, কাটাকাটি করে দিলাম আর বাকি যা আছে সব শুধু ক্যালকুলেশন করে দেব যোগ করে। 3y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার minus 5/2 plus x square plus y square plus z square minus 3/2। কথা বুঝে গেছে? এইটুকু লিখে দিলাম এবং এই উপরেরটার মধ্যে সেম টু সেম নিচেরটা হুবহু এই যে 2 কেটে দেওয়া যায়, এই 2 কেটে দেওয়া যায়, এটা কাটাকাটি করে দিলে বাকি যা আছে উপরেরটার মধ্যে সেম 3z স্কয়ার
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 5/2 প্লাস মাইনাস 3/2 একই জিনিস লিখে দিচ্ছি উপরে দেওয়া। এখন কথা হইতেছে কি কাজ করা যায় এখানে, এই মাইনাস গুলো যদি তুলে দেই, কথাটা বুঝো, এই মাইনাস গুলো যদি এখন তুলে দেই, মাইনাস গুলো তুলে তুলে দিতে চাইলে কি করতে হবে, এটা 1 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে, এটারও 1 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে, দিলে মাইনাস গুলো উঠে যাবে। তো এই এই অংশটুকু যদি মাইনাস দ্বারা মাইনাসটা তুলে দেই, তাহলে নিচে হয়ে যেতেছে আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 5/2, আরে মাইনাস 3x স্কয়ারটা উপরে চলে যাবে, প্লাস দেখতেছো 1/x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা থাকতেছে 3/2, একটা অংশ হয়েছে। তো বাকি দুইটা অংশ অপরিশিষ্টতে করতেছি। অপরিশিষ্টতে না, আবার ওই খাতাটাতে করে দিই, তাহলে সুবিধা হবে। প্লাস এই খাতাটা দেখে যেতেছে হুবহুব খালি বাকি দুইটা অংশ লিখে দিব, মাইনাস 3y স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 5/2 প্লাস 1 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 প্লাস জেড এর অংশটা লিখবো মাইনাস 3z স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 5/2 প্লাস 1/x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2। এখন কি কাজ করা যায় দেখো, এখন হচ্ছে এই যে প্রথম যে মানটা নিছিলাম, এখন আমাদের কাজ হইতেছে এই দুইটার ভেতর লসাগু করব, কথাটা বুঝতে পারছি, এই দুইটার ভেতর লসাগু করব, লসাগু করার পর যে মানটা আসবো সেটা দ্বারা এটা এই এই অংশের দ্বারা সেটা ভাগ দিব, ভাগফলটা আবার উপরেরটার সাথে গুণ করে দিব, আর সহজ কথা হচ্ছে এখানে লসাগুর কাজ হবে। এখন লসাগু যোগ বিয়োগ এগুলো করব, করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আমি অপোজিট একটা পৃষ্ঠাতে আর এটার একটু কাজ করে নিব, কাজ করে তোমাদের একটু দেখাইতেছি, দেখো।
এই দুইটার যদি আমরা লসাগুর ক্ষেত্রে ধরো গুণ করে দিলাম, গুণ করে দিলে 5/2 প্লাস 3/2 এর মানটা কি আসে দেখো তো। 4 আসে 4। 4 আসে মানটা। এক সেকেন্ড, এটা একটু ডিফারেন্ট আসার কথা। ভাইয়া -5/2 হবে না তো? এই অংশটা থেকে নিচের দুইটা অংশ ধরে আমরা কমন নিয়ে নিলাম। তখন পুরো সংখ্যাটা যেটা আছে, এই যে পুরো সংখ্যাটা যেটা আছে, পুরো সংখ্যাটা এটা যেখানে আছে, এই পুরো সংখ্যা থেকে এই অংশটুকু শুধু আমরা বাদ করে দেব বা ভাগ করে দেব। তো এই অংশটুকু ভাগ গেলে উপরের অংশটুকু শুধু থাকে। তাহলে উপরে থাকতেছে কি মাইনাস 3x² ইন্টু x² প্লাস y² প্লাস z²। কথা বোঝা গেছে? x² প্লাস y² প্লাস z², যেহেতু পুরো অংশটা থেকে শুধু এই নিচের অংশটুকু বাদ দিতেছি, তাহলে বাকি থাকতেছে অবশিষ্টটা মানে 3x² সাথে গুণ দিয়ে দিলাম, দেন প্লাস, তারপরে কি করব, এখন এই পুরো অংশটা থেকে কি করতেছি, এই অংশটা বাদ দিতেছি, তাহলে প্লাস থাকতেছে x² প্লাস y² প্লাস z² 5/2। কথা বুঝে গেছে? জাস্ট লসাগু করে দিলাম। এটা ছিল আগের আমার x এর অংশটা, এখন y এর অংশটা এখানে আছে, z এর অংশটা এখানে আছে, এটা থেকে সেম টু সেম হুবহু এই কাজটা করে দিব। অঙ্কটা অনেক বড় হবে, আগেই বলছিলাম। দেন এই দুটো অংশ সেম রাখবো। It's y² x² plus y² plus z² 3/2 plus x² plus y² plus z² 5/2 plus same to same minus 3z² 3/2 plus z² 5/2। আর নিচে সেম আগেরটার মধ্যে হুবহু থাকবে, যে দুটো কমন। দেন এখন কি কাজ করব, দেখো এই প্রথমটার x এর সহগের নিচেরটা, y এর সহগের নিচেরটা, z এর সহগের নিচেরটা, তিনটার নিচেরটার
মানে তার মানে হচ্ছে তিনটা কমন নেওয়া যাবে, তিনটা কমন নিয়ে নিলাম, তিনটা কমন নিয়ে নিই তিনটা। কোনো ম্যাথ কি করতে ঝামেলা করছিলাম? এক second। না ঠিক আছে, দেখো নিচে তাহলে কি করতেছি, আমার এই শুধু এটা কমন নেব, প্লাস জেড স্কয়ার 5/2 গুণাকারে থাকলে জানি আমরা সহগগুলো যোগ হয়ে যায়, 3/2 সহগগুলো যোগ হয়ে যাবে। তো উপরে কি কাজ করব, উপরে যা আছে হুবহু দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এইটা একটা দুইটা, এই যে উপরে একটা দুইটা তিনটা, তিনটা আছে। তো আমরা যদি উপরে তিনটা লিখতে যাই তাহলে যোগ আকারে তিনটা লিখতে পারবো, তিনটা যোগ আকারে রাখলে 3 দিয়া, ধরো এগুলার এটার আগে আনলাম এটার পরে নিবে, এখন তো 3 দিয়ে লিখলেই তো হয়ে যাবে আমাদের। 3 দিয়ে লিখলে কি কি লেখা যাবে এখানে তোমার, এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার একটা দুইটা তিনটা সেম টু, এই যে এই মানটা এই মানটা এই মানটা তিনটা সেম টু সেম হুবহু আছে, যার কারণে আমি 3 দিয়ে লিখে দিতেছি, জেড স্কয়ার 5/2 মাইনাস 3 এক্স স্কয়ার। এখন যার যার আলাদা আলাদা সহগগুলো লিখে দিব, এক্স এর গুলো, ওয়াই এর গুলো, জেড এর গুলো। আমরা চাইলে এটা আরেকটু ছোট শর্ট করে লিখতে পারি তোমার, আচ্ছা এটা পুরোটাই লিখি, পরে এটা পরে লাইন করা যাবে, প্লাস জেড স্কয়ার 3/2 মাইনাস 3 ওয়াই স্কয়ার 5/2 মাইনাস 3 জেড স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। কথা বুঝে গেছে? জাস্ট আর এই নিচের অংশটুকু তো এখানে লিখেই দিছি। তো এই গেল, তো পরের খাতাটাতে বাকি অংশটুকু দেখি করি। তো বাকি অংশটার ভিতরে কি করব এখন, দেখো এই যে এখানে 5/2 প্লাস 3/2, ফাইভ বাই টু প্লাস 3/2 মানে হচ্ছে 8/2, তার মানে শুধু সরাসরি চলে আসে 4, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আসে 4, তাই না? 4 চলে আসে। এখানে থাকতে যেতেছে এই যে এই মানটারে আমরা কি লিখব, 3 রাখলাম। দেখো তো চাইলে এটা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস ভাইয়া জেড দেখা স্কয়ার, যাইতেছে না। এই যে এই 3 ঠিকই রাখছি, 5/2 না,
মানে হচ্ছে হাফ ইন্টু 5, হাফটারে আমরা রুট হিসেবে লিখে দিচ্ছি, কথা বুঝতে পারছো? আর 5 ই রাখছি। তো কথা হইতেছে এখন যদি আমি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কি থাকে? দুইটা খাতা করতেছি তো এর জন্য ঝামেলাটা হয়ে যেতেছে। মাইনাস কমন নিলে দুইটা আলাদা আলাদা মান বের হবে, সেটা হচ্ছে -3 কমন নিলে x² প্লাস y² প্লাস z² একটা মান বের হবে, আর একটা হচ্ছে x² প্লাস y² প্লাস z² 3/2। বন্ধু কথা বুঝে গেছে? এই যে দেখো, হ্যাঁ সাউন্ড, এই যে উপরের খাতাটাতে বল। এই যে -3y² ইন্টু x² প্লাস y² প্লাস z², এটা হোল পাওয়ার টু দি 3/2, একটু লেখা হুম। মিস্টেক হয়েছে আর কি। কার লেখা মিস্টেক হয়েছে? আমার না তোর তোর? ওই যে এখানে 5/2 লেখছিস না, উপরের খাতাটা এই যে লেখছিস না, নিচের লাইন সবার শেষের লাইনটা দেখ। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 5/2 পাওয়ারটা দিছিস না, এটা 3/2 হবে। আমরা তো 5/2 এর পাওয়ার তো একসাথে লিখে ফেলছি তিনটা। হ্যাঁ, আর z² এর উপরেও 3/2 দিয়ে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো কথা হচ্ছে এটা আমরা সরাসরি তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আমরা কি জানি, আর সমান সমান কি? আর সমান সমান হচ্ছে x² প্লাস y² প্লাস z², অর্থাৎ r² সমান সমান x² প্লাস y² প্লাস z²। দেখো আর সমান সমান √x² প্লাস y² প্লাস z², তো রুটটা আবার এই পাশে আনলে বর্গ হয়ে যায়, r² সমান সমান x² প্লাস y² প্লাস z²। তারপরে যত জায়গায় এই মানটা আছে সেখানে r² বসাই দিব। এখানে উপরে মান হচ্ছে শুধুমাত্র r, 3r⁵ মাইনাস 3, এটার মান পাইছি আমি r² ইন্টু এটা কি আসছিল আমার 3/2 না, 3/2 এর আমি লিখতে পারি আরেকটা লাইন করি, √x² প্লাস y² প্লাস z²। এখানে হইতেছে থাকবো হইতেছে আমার শুধু 3, কথা বোঝা গেছে? আর নিচে থাকবো x² প্লাস y² প্লাস z² বাই 4। তার মানে উপরে আমার থাকতেছে 3r⁵, আর নিচে এইটুকুর মান r² ইন্টু 4, আর মাইনাস 3r² ইন্টু এইটুকুর মান পাইছিলাম আমরা কি শুধু আর তার মানে r³ কথা বোঝা গেছে? তার মানে উপরে থাকতেছে 3r⁵ মাইনাস 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, 3r⁵ r⁵, তার মানে উপরে 3r⁵ মাইনাস 3r⁵, এটার মান হয় 0, r⁸। তো 0 দ্বারা যে কোনো জিনিসের ভাগ করলে তার মান 0ই আসে। এটাই হইতেছে আমাদের প্রমাণ। বন্ধু শেষ করো তাড়াতাড়ি, 5 মিনিট আছে। শেষ প্রমাণ হয়ে গেছে। দেখ কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বল।